পানির উপর দিয়ে চলতে পারে এমন মোটরসাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাসুদ মিয়া। তিনি নিজের উদ্ভাবনী শক্তি ও পরিশ্রম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন এক মোটরসাইকেল যা চলতে পারে পানির উপর দিয়ে। তার এই অভিনব মোটরসাইকেল দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। আমি একটা ভিডিও দেখছি যে আমেরিকান বাইসাইকেল বলে ওইটাকে, ওইটা নদীতেও চলে, পানিতেও, রাস্তায়ও চলে, এবং কি এর চেয়ে এত 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 কিছু লাগে না, সিম্পল একটা মোটরসাইকেলের মতো। ওইটা আমি তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাসুদের এই অদ্ভুত উদ্ভাবন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকের ইচ্ছে সুযোগ পেলে তারাও পানিতে চালিয়ে দেখতে চান এই বিশেষ মোটরসাইকেলটি। স্থানীয়দের জন্য এটি ইতিমধ্যে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে। এটা যখন আমি সমাপ্তি দেব যে এটার মধ্যে আর কিছু করা লাগবে না, এরপরে এটার পরে আরো এমন কিছু আমি তৈরি করব যেগুলো বাংলাদেশে তৈরি হয় নাই। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাসুদ মিয়া জানান, পাহাড়ি নদীর সোমেশ্বরীর পাশেই তার বাড়ি। প্রতিদিনই নদী পার হয়ে তাকে কাজে যেতে হয়। এই ভোগান্তি থেকেই তার মাথায় আসে পানির ওপর দিয়ে চলতে পারে এমন একটি মোটরসাইকেল বানানোর ধারণা। তার দাবি, মাত্র 1 লিটার তেলেই মোটরসাইকেলটি পানিতে 30 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এমন কোনো যানবাহন নেই যে পানিতেও চলবে, রাস্তায় চলবে, কিন্তু আমি বন্যার কাজে ব্যবহার করার জন্য এমন কিছু তৈরি করব। মাসুদ মিয়ার একটি মোটরসাইকেল মেরামতের গ্যারেজ রয়েছে। সেখানেই পুরনো একটি মোটরসাইকেলকে ভিত্তি করে তিনি বানিয়েছেন এই অভিনব জলযান। প্রায় 4 বছর আগে মাত্র 51,000 টাকায় কেনা পুরনো মোটরসাইকেলটিতে লোহা, মোটা পাইপ ও পাখা যুক্ত করে পানির ওপর দিয়ে চলার উপযোগী করতে তার খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। মাসুদের ভাষায় এখনো এর গতিবেগ বাড়াতে কিছু উন্নয়নমূলক কাজ বাকি আছে। বন্যায় যারা বিপদে থাকবে, অসহায় অবস্থায় আটকা পড়ে থাকবে, তাদেরকে উদ্ধার করার কাজে ব্যবহার করা যাবে এমন কিছু তৈরি করবো ইনশাআল্লাহ। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।